এই যে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর জায়গা যেখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। ঝোপ জঙ্গলের ভেতরে থাকা প্রাচীন এই মসজিদটি কয়েক বছর আগেও কারো নজরে আসেনি। এই মসজিদটিকে নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে, যার ফলে এই মসজিদের আশেপাশে আসতে অনেকে ভয় পায়। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রতিটা ইটের ভাঁজে ভাঁজে পৌঁছে গেছে গাছের ডালপালা এবং শিকড়। সন্ধ্যার পরে বাতাসের সাথে ভেসে আসে অলৌকিক কিছু শব্দ, যার ফলে সন্ধ্যার পরে এইখানে আসার দুঃসাহস কেউ করে না। কিছু একটা আছে এই দেখি, এখন ভয় ভীতি পাশে ভাই একটা মানুষ মরিউছে কিভাবে মারা গেছে? লোক মারা গেছে। ভুলক্রমে এই পুকুর থেকে মাছ ধরলেই ঘটে মৃত্যু। আমার দাদার বলে যে আমরা হয়ে এখানে দেখতেছি ওই রকমই। মসজিদের পাশেই রয়েছে প্রাচীন আমলের একটি কবর। রহস্যে ঘেরা ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। বগুড়া শহর থেকে আমরা রওনা দিলাম কাহালুর এই প্রাচীন মসজিদের উদ্দেশ্যে। শহর ছেড়ে গ্রামের মেঠো পথ ধরে আমাদের যেতে হবে প্রাচীন স্থাপনা দেখতে। বগুড়ার কাহালু উপজেলার বোট্টা গুন্নিপাড়ায় এই প্রাচীন মসজিদটি অবস্থিত। মসজিদটিতে যাওয়ার আগে প্রাচীন সৌন্দর্যের নীলাভূমি আপনার চোখে পড়বে। সবুজ ধানক্ষেত পেরিয়ে এই বিলের শেষ প্রান্তে যেতে হবে প্রাচীন স্থাপনা দেখতে। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি সেই প্রাচীন মসজিদ দেখতে। এই যে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর জায়গা যেখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। এখান থেকেই আমি দেখতে পাচ্ছি সেই মসজিদের উপস্থিতি। দিনের বেলা হওয়া সত্ত্বেও মসজিদের আশেপাশে একটি মানুষও আমার চোখে পড়েনি। গা ছমছমে পরিবেশ, মনে হচ্ছে কোনো এক ভয়ের জগতে আমরা প্রবেশ করেছি। ঝোপ জঙ্গলের ভেতরে থাকা এই মসজিদটি কয়েক বছর আগেও কারো নজরে আসেনি। স্থানীয়রাও কখনো মনে করেননি এটি একটি প্রাচীন মসজিদ। অনেকে প্রাচীন স্থাপনা মনে করলেও তেমন গুরুত্ব ছিল না সেটি নিয়ে। মসজিদ হিসেবে চিহ্নিত হওয়ার পরে তা দেখার জন্য আগ্রহ বেড়ে যায়। বর্তমানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন এই মসজিদটি দেখার জন্য। একদম সেই ভয়ঙ্কর একটি জায়গা, একদম বিলের মাঝখানে এই মসজিদ অবস্থিত। এই মসজিদের আকার আকৃতি দেখলে আপনার দিনের বেলায় ভয় লাগবে। কি পরিমাণ ভয়ঙ্কর এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কেন এই কথা বলছি? একটা মসজিদের চারিপাশ দিয়ে, একদম চারিপাশ দিয়ে গাছে ছেয়ে গেছে। এখানে একটা গাছ নয়, প্রায় 3টা গাছ আঁকড়ে ধরে আছে। একটা কথা আপনাদের বলতে চাই, এই নির্জন এলাকায় আপনি যদি দিনের বেলা না আসে রাতের বেলা আসেন, তাহলে বলুন তো আপনার কেমন ফিল হবে? নিশ্চয়ই আপনি একটু হলেও অবাক হবেন। এই জায়গাটা সেরকমই একটা গা শিউরে ওঠার মতো পরিবেশ। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে মসজিদের অবশিষ্ট কিছুই দেখা যাচ্ছে না,
কিন্তু গাছে সব কিছু আঁকড়ে ধরে আছে। আমার মনে হয় এটি আরও অনেক বছর এভাবেই রয়ে যাবে, কারণ গাছের শিকড়গুলি ঠিক এইভাবে আঁকড়ে ধরে আছে। চলুন ভিতরে আমরা দেখে আসি এই জায়গাটায় কিভাবে আঁকড়ে ধরে আছে এবং কতটুকু সুন্দর, সব কিছুই দেখাবো একটু পরেই। মসজিদের গায়ের প্রতিটা ইটের ভাঁজে ভাঁজে পৌঁছে গেছে একটি প্রাচীন গাছের শিকড়। কে বা কারা প্রাচীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন তার কোনো ইতিহাস জানা যায় না। তবে অনেকেরই ধারণা মুসলিম শাসনামলের স্বর্ণযুগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে অনেকের মতামত। মসজিদটি মূলত 3 গম্বুজ বিশিষ্ট। মসজিদের দৈর্ঘ্য হল 12 ফুট আর প্রস্থ হল 8 ফিটের মতো হবে। খুবই ভয়ানক একটা পরিবেশ, পুরা গাছ এবং সব কিছু ছেয়ে গেছে। আপনি যদি এই মসজিদের ভেতরে প্রবেশ করেন তাহলে নিজেকে নতুন রূপে আবিষ্কার করতে পারবেন। মসজিদের গম্বুজের চারিপাশে অনেক কারুকাজ লক্ষ্য করা যায়, তবে কালের বিবর্তনে তা হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে। বৃহৎ একটি গাছ, যে গাছের আশেপাশে আসতেও অনেকে ভয় পায়। এই গাছের ডালপালা যদি কেউ নিজের সাথে নিয়ে যায় তাহলে তার সাথে ঘটে বিপত্তি। নিয়ে যাওয়ার ডালপালা রাতের মধ্যেই আবারও ফেরত দিয়ে যায়। জায়গাটা কতটুকু ভৌতিক তা হয়তো দেখলেই বুঝতে পারবেন। প্রাচীন এই মসজিদের গম্বুজ রয়েছে 3টি, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে মাত্র একটি গম্বুজ। এইখানে আপনি একটা গম্বুজ দেখতে পাচ্ছেন, এই গম্বুজটা কিন্তু সাইড থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এই গম্বুজটা কিন্তু 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। আমারও অত দূর জানা নাই, তবে আমার দাদার বলে যে আমরা হয়ে এখানে দেখতেছি ওই রকমই। এরকমই আছে না? হ্যাঁ, আমার বাপও বলে ওই রকমই, তা আমিও বলতেছি এইরকমই, আমি দেখেই যাচ্ছি উনকেই আছে। আগে মাঠ আসলো না, এখন মাঠ আছে। এখানে পুকুর পড়া দিতে যখন ওই যে জ্যৈষ্ঠ মাসে কালো ম্যাঘ আন্ধার করে ঝড় ঝাপ্পড় আসে, আত্মের কাটাবার না পারে খেতা বালু চলে এসে এটি ভিতরে শুতে থেকেছি। আপনার ভয় লাগে না? না, কেউ কিছু বলেনি, কেউ কয়েও নি, কোনো কিছু দেখাও যায়নি। তো সেই আমল থেকেই মনে করেন আছে। কত দূর আমার দাদারাও বলেছে। এটা কি নামে পরিচিত সবার কাছে? এটা এই জায়গাটার নাম হচ্ছে গুলদি পুকুর, আর এটা হচ্ছে গুন্নিপাড়া। এখানে এলো গাছ গছালে আসলো, উঁচু মাঠ আসলো, পাড় আসলো, জাম গাছ আসলো, জাম পাড়ে খাসি বেচি। এটি সেই ভয়ঙ্কর পুকুর যেখানে বড় বড় মাছ থাকা সত্ত্বেও কেউ মাছ ধরতে পারে না। এই পুকুরটি যিনি দেখাশোনা করতেন তিনি এখান থেকে একটি বড় মাছ ধরেছিলেন এবং পরের দিনই তিনি মারা যান। এরকম বেশ কয়েকজন মারা গিয়েছেন এই পুকুরে মাছ ধরার জন্য। কিছু একটা আছে এই দেখি, এখন ভয় ভীতি পাশে ভাই একটা মানুষ মরিউছে শুনি। কিভাবে মারা গেছে? লোক মারা গেছে। হ্যাঁ, কিভাবে মারা গেছে? এই পুকুর পড়া যাই দেয় তাই মারা গেছে, বুঝছেন? এই লোকটা মারা গেছে শুনি যে ইঙ্কে শয়ে শয়ে শিয়াল মুখের আগে
চারিমুখ দিয়ে ঘেরাও। ওনাকে ঘিরে ফেলছিল? হ্যাঁ এইরকম। তারপরে? ইনকে দৃশ্য আছে কিছু। আর একটা লোক মারা গেছে, দুটো লোক জানা মানে এই তরফে। এটার সাথে যে একটা কুয়া আছে বিশাল বড়, বলে এটা মাছ ধরবে লেছে নাকি এটা মাছ, এইরকম মানে। তাই একটা ভয় ভীতিয়ে সেই লোকটা আস্তে আস্তে মারা গেছে। মানে এই মাছটা রাতে ধরতে এসেছিল কি? দিনতি এগুলো তো আবাদ উবাদ হয়তো তারা এই জায়গায় ব্যাঙ্গি কদু কুমড়া আবাদ করেছিল, সবসময় পড়ে থাকে এইরকম। মসজিদের অবস্থা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে মসজিদটা কী অবস্থায় আছে বর্তমানে। আমি যতটুকু পারলাম আপনাদের দেখিয়েছি। আর আসলে এখানে ভয়ে কেউ আসতে চায় না, দিনের বেলাও অনেকে ভয়ে আসে না। আমরা আমাদের রাফি এক্সপ্লোরার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই সুন্দর একটি মুহূর্ত উপহার দিলাম।